আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা হয়তো দেখে এতক্ষণে বুঝে গেছেন আজকে কী রেসিপি দেখাবো। তো যাই হোক, আজকে দেখাবো আপনাদের মজাদার পারফেক্ট আমের আচার। আমি কিভাবে একদম চুলার উপর না দিয়ে কিভাবে আচারটা তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে 5 কেজি মতো আম নিয়ে নিই। আমগুলো আমি কেটে নেব আর দেখাচ্ছি আমি একটা দুইটা, সবগুলো তো দেখানো সম্ভব না। তো আমি এই আমগুলো আস্ত করে ছিকলা সহ কেটে নেব। তো ছিকলা ফেলবো না। দেখেন আমি কিভাবে কাটতেছি, এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। কেটে আমি একটা ঝুড়িতে নিয়ে তারপর আমি বেসিনে ঢেলে দেব। এত আম ধোয়ার মতো ঝুড়ি নেই এখনও। তো যাই হোক, আমি এগুলো বেসিনে ঢেলে সুন্দরভাবে একবার নয় দুইবার নয় প্রায় 6-7 বার আমি একদম পারফেক্টভাবে ধুয়ে নিয়েছি, যেন এর গায়ে বালি বা কষ কিছুই না থাকে, যেহেতু এটা শিকলা সহ দিচ্ছি। তো যাই হোক, এখানে আমি চলে আসলাম মশলা রেডি করার জন্য। তো আমি প্রথমে কিছু আদা কেটে ধুয়ে নিয়েছি, কিছু রসুন ছিলে নিয়েছি, সামান্য পরিমাণ জিরা, সামান্য পরিমাণ পাঁচফোড়ন, তেজপাতা, গরম মশলা, কিছু সরিষা, কিছু হচ্ছে শুকনো মরিচ। তো এইভাবে করে আমি সবগুলা নিয়ে আমি রেডি করে নিয়েছি। আমার সবগুলো জিনিসই ধুয়ে পরিষ্কার করা। তো এবার আমি একটা পরিষ্কার ব্লেন্ডারের জার নিয়ে নেব। এর মধ্যে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দেব। আমি আলাদা আলাদা করে দেবো না, সবগুলো মশলাই আমি একসাথে দিয়ে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যেন দানা দানা না থাকে, নাহলে আমের ভিতরে মশলাগুলো ঢুকবে না। তো আমি এবার বড় একটা গামলা বা বোল বলেন, আমি এটাতে নিয়ে আমি এবার মাখিয়ে নেব। এবার আমি এটা পুরোটা হাতে মাখাবো। তো যাই হোক, আমি প্রথমে কিছু লবণ দিয়ে দিছি, তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়েছি। এবার আমি 4-5টা তেজপাতা, কিছু আস্ত শুকনা মরিচ দিয়েছি। তো যাই হোক, এখানে আমি সামান্য পরিমাণ ভিনেগার দেব। ভিনেগার দেওয়ার পরে এখন আমি মাখানোর জন্য জাস্ট মাখানোর সুবিধার্থে, যেহেতু আমগুলো শুকাই গেছে, পানি ঝরা ছিল, তো আমি সামান্য পরিমাণ সরিষা দিলাম, সরিষার তেল। তো এবার আমি মশলাগুলো ঢেলে দিয়েছি এর সাথে। তো এটা আমি একদম হাতে সুন্দরভাবে পারফেক্টভাবে মাংস মাখানোর মতো করে এটা আমি মাখাবো, যতক্ষণ না এর গায়ে মশলাগুলো। তো আমি এটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, হাত কষা। আমি চুলার আগুনে একদমই দেই নাই। তো সকালে আমি এটা রোদে দেবো, তাই আমি আরও একবার সুন্দরভাবে একটু নিচ থেকে উপরে, উপর থেকে নিচে সুন্দরভাবে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে এটা আমি একটু রোদে দেব। এই মশলা মাখানো অবস্থায় একবার রোদে দিয়ে, আমার তেলটা এখনও আসেনি, তাই আমি এইভাবেই আগে একটু স্ক্রিনে প্রথমে আপনারা দেখেছেন আমি কিভাবে রোদে দিয়েছি এটা। আর একটা রোদ দিলে সুন্দরভাবে একটু মশলাটা গায়ে ঢুকে, তারপরে এটা আমি নিয়ে আসলাম রোদে দেওয়ার একদিন পরে আমি এটা নিয়ে আসলাম তেল দেওয়ার জন্য। তো আমি এখানে 5 কেজি আমি আপাতত 3 কেজি তেল দিচ্ছি, সরিষার তেল। তো এই বড় একটা গামলার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু আম। তো এখানে আমি 3 কেজির থেকে অর্ধেক তেল এখানে আমি ঢেলে দেবো। সুন্দরভাবে ঘোরায় তেলগুলো দেবো, যেন হচ্ছে সবগুলোর ভিতর ঢুকে, তারপর অবশ্য নাড়াচাড়া করে দেবো। তো আমি এইভাবে ভালোভাবে একটু তেলটা দিয়ে মাখিয়ে নিলাম। আমি এইভাবে আরও এক গামলার মধ্যে রয়েছে, ওইটার মধ্যে আমি তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিব, যাকে বলে পাঁচফোড়ন। তো আমি কিছু জিরা নিয়ে নিয়েছি আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি প্রায় 10 টাকার মতো। তো এখানে আমি শুকনো ঝালগুলো আগে আমি ভেজে নেব, সামান্য একটু লালচা লালচা করে, হালকা একটু কালো হবে। তারপরে কিছু গরম মশলা আর দারুচিনি দিয়ে দেবো। দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে, যে একটু ভাজা ভাজা হবে, তারপরে জিরা, তারপরে পাঁচফোড়ন দিয়ে একসাথে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। তারপরে একটা ব্লেন্ডারে আগে মরিচ গুঁড়া করা হয়েছিল, তাই আমি আর ধুইনি। তো এর মধ্যে ধুইলে আবার ভিজে যাবে। তো এর মধ্যে আমি সবগুলো মশলা একদম গুঁড়া করে নেব, মিহি করে ব্লেন্ড করে নেব। তো আমার মিহি করে হয়ে গেছে, হেবি সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো এটা আমি একটা প্লেটে ঢেলে নেব। প্লেট থেকে এবার আমি আস্তে আস্তে চামচে করে আমি 2টা গামলাতে সমান পরিমাণে সুন্দরভাবে আচারের উপরে আর কি আমি ছিটিয়ে দেব। তো খুব সুন্দরভাবে এটা ছিটিয়ে দিতে হবে, কারণ মশলা কম বেশি হলে আবার তেতো লাগতে পারে। তো আমি ছোটোটার থেকে চাইছিলাম পুরোটা একসাথে নিতে, তো কিন্তু হয়নি। তো যাই হোক, এবার আমি এইগুলো সব বয়ামে ভরবো বা জারে ভরবো। তো আমি বয়ামগুলো রাত্রেবেলা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তো এটাতে আমি একটা একটা করে ভরে তারপরে এর সাথে আমি মশলা সহ তেলগুলো আমি ঢেলে দেবো। একই রকমভাবে আরেকটা বয়ামে আমি ভরবো। তারপরে দেখলাম যে হচ্ছে না, আরও একটা বয়াম লাগবে। তারপরে আমি এগুলো ছাদে রোদে দিলাম, 2টা বয়ামে ভরে দিচ্ছি। আর হচ্ছে একটা গামলার মধ্যেই রয়ে গেছে এক বয়াম আচার প্রায়। তো এটা আমি পরবর্তীতে আবার দিয়ে নেব। তাই তো দেখুন আমি ছাদে কি সুন্দর করে রোদে দিয়েছি ঢাকনাটা খুলে। আপনারা চাইলে নেট দিয়ে ঢেকে, আমি নেট দিয়ে ঢেকেছি, কিন্তু আপনাদের দেখাতে আমি ভিডিও করতে মনে ছিল না। তো আমি চলে এসেছি। আপনারা চাইলে এইভাবে আচার বানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।